কৃষ্ণ। আজকে আপনাদের শোনাবো নারদ ভক্তি সূত্রের সূত্র নম্বর 16। সূত্র নম্বর 16তে নারদ মুনি বলছেন, পূজাধীশ বনুরাগ ইতি পারাশার্য, অর্থাৎ পরাশর মুনিপুত্র শিল ব্যাসদেব বলেন, ভক্তি হচ্ছে বিভিন্নভাবে ভগবত আরাধনার জন্য সানন্দ সুযোগ। তাৎপর্য দেওয়া হয়েছে। পূর্বসূত্রে নারদ মুনি আমাদের প্রতিশ্রুতি করেছেন যে বিভিন্ন প্রামাণিক মত অনুসারে তিনি আমাদের নিকট ভক্তির লক্ষণ বর্ণনা করবেন। শ্রীমদ্ভগবতে দ্বাদশ মহাজন অর্থাৎ মহান কৃষ্ণ ভক্তের উল্লেখ রয়েছে, আর তাদের মধ্যে একজন মহাজন হয়তো অপর মহাজন থেকে ভিন্ন ধরনের মতের প্রতি বেশি গুরুত্ব দিতে পারেন। পরমেশ্বরের বিভিন্ন গুণাবলী এবং লীলা অসীম মাত্রায় রয়েছে, আর ভক্তরা যে বিশেষ কোনো এক ধরনের উপাসনা পদ্ধতি পছন্দ করবেন সেটিও স্বাভাবিক। সমস্ত ভক্তরাই অবশ্য সিদ্ধান্ত মেনে চলতে সহমত। পাশ্চাত্য দেশের দার্শনিকদের মতো ভক্তি কোনো অনবরত জল্পনা কল্পনার বিষয় নয়। নারদমুনি প্রদত্ত প্রথম মতবাদ হচ্ছেন তার অন্যতম উন্নত শিষ্য ব্যাসদেব। ছিল ব্যাসদেব নারদমুনির বিশ্বস্ত শিষ্য ছাড়াও তিনি হচ্ছেন বেদ সমূহের প্রণেতা, তাই তার মতবাদ ছিল নারদমুনির মতের বিরোধী নয়। ভক্তির ব্যাখ্যা করতে গিয়ে ব্যাসদেব পূজা এবং অনুরাগ শব্দদ্বয় প্রয়োগ করেছেন। এই শব্দগুলি ঐকান্তিক প্রেম এবং পরম অনুরাগ সহকারে ভগবত আরাধনাকেই সূচিত করে। অভক্তরাও পূজা করে, কিন্তু ওরা মনে করে এটি কেবল বাহ্যিক আনুষ্ঠানিকতা। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, পূজা সম্বন্ধে মায়াবাদীদের ধারণা অপরাধ সম্বন্ধিত। সে পূজাকে পরম সত্যে মনোনিবেশ করার একটি মহান সহায়ক রূপে দর্শন করে, কিন্তু মায়াবাদীদের মনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সে পূজা করার মাধ্যমে উপলব্ধি করবে যে ঈশ্বর, ব্রহ্মণ এবং আত্মা একই বস্তু। অন্যভাবে বলা যায়, সে ভাবে যে ঈশ্বরের আরাধনা করে সেও ঈশ্বর হয়ে যাবে। মায়াবাদীরা সোজাসুজি বলে থাকে যে ঈশ্বর আরাধনার সময়, শিববিগ্রহ আরাধনার সময় তার প্রথম এবং প্রধান লক্ষ্য হবে ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যাওয়া। এটি হচ্ছে নাস্তিকতা এবং কপটতাপূর্ণ উপাসনা। মায়াবাদী হয়তো শিববিগ্রহকে ফুল এবং ফল অর্পণ করতেও পারে, কিন্তু তার উদ্দেশ্য ভগবানের প্রতি প্রেম অর্জন করা নয়। সে মনে করে এর মাধ্যমে সে পরম সত্যের সঙ্গে একীভূত হয়ে যাবে, আর সে মনে করে ভক্তের আচরণ অনুকরণ করার মাধ্যমে সে তার লাভ করতেও সক্ষম হবে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজা মহম, যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করি। আর তাই যারা পরম পুরুষের জ্যোতিতে বিলীন হয়ে যেতে চায় তারা সেই নির্বিশেষ স্তরেই পুরস্কৃত হয়। কেউ কেউ বলেন ভগবানের বাহ্যিক উপাসনা অপেক্ষা মানসিক উপাসনা উৎকৃষ্টতর, কিন্তু শিল প্রভুপাদ এইরূপ কোনো পার্থক্য নিরূপণ করে যাননি। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে আমরা পাঠ করেছি যে দক্ষিণ ভারতের একজন ব্রাহ্মণ মানসিকভাবে ভগবানের বিগ্রহ পূজা সম্পাদন করেছিলেন। সেই ব্রাহ্মণ ছিলেন দরিদ্র, তিনি পূজার উপকরণ সংগ্রহ করতে পারেনি, কিন্তু তিনি তার মানস পূজায় কল্পনা করেছিলেন তিনি স্বর্ণ রৌপ্য পাত্র সংগ্রহ করে তাতে জল ভরে রাজকীয়ভাবে শিব বিগ্রহের আরাধনা করছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন ঘনিষ্ঠ ভক্ত নৃসিংহানন্দ ব্রহ্মচারীও মানসে পূজা সম্পাদন করেছিলেন। একসময় তিনি মানসিকভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর চলার পথকে নানাবিধ পুষ্প এবং হীরা মুক্তা দিয়ে সজ্জিত করেছিলেন। অতএব মানসে ভগবানের উপাসনা করা অবশ্যই যথার্থ। বিভিন্ন স্থান এবং কাল অনুসারে ভক্তরা হয়তো মানসে ভগবানের আরাধনা করতেও পারেন। এই সত্ত্বেও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপাতে দিয়ে অর্চনা করার সুযোগ থাকলে মন্দিরের নির্দিষ্ট আরাধনা তাদের এড়িয়ে চলা উচিত হবে না। এছাড়াও মানসেই হোক আর বাহ্যিকভাবেই হোক, তারা সর্বদাই ভগবানের অপ্রাকৃত রূপের আরাধনা করেন। নিষ্ঠাবান ভক্তের পূজা কেবলই যান্ত্রিক নয়, বরং সেই পূজা সম্পাদিত হয় অনুরাগ সহকারে, যা হচ্ছে ভগবানের প্রতি গভীর আসক্তি। যথার্থ উপাসনা সম্পাদিত হয় মন, ইন্দ্রিয় এবং দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। সুতরাং পূজা কথাটির অর্থ সীমিত নয়, তাতে সমস্ত ইন্দ্রিয়াদি এবং মন দিয়ে পরমেশ্বরের সেবা কার্য সম্পাদিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্তাতে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছুই আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। আরাধনা বলতে অনেক কার্যকলাপের সমন্বয়কে বোঝায়, কিন্তু পূজা শব্দের দ্বারা বিশেষত মন্দিরে পূজিত অর্চা বিগ্রহের সেবাকেই সূচিত করে। শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তা সত্ত্বেও তিনি পুরীর মন্দিরে ভগবান জগন্নাথ দেবের পূজা করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিদিন শ্রীবিগ্রহ দর্শন করতে গিয়ে দিব্য মহানন্দ অনুভব করতেন। রথযাত্রার পূর্বে অঙ্গরাগ করার জন্য জগন্নাথ দেব যখন মন্দিরে উপস্থিত ছিলেন না, তখন মহাপ্রভু সত্যিই তার অনুপস্থিতি হেতু বেদনা অনুভব করে নির্জন আহ্লাদনাথে গমন করেছিলেন। এইভাবে বোঝা যায় যে শ্রীবিগ্রহের অর্চনা কেবলই নতুন ভক্তদের জন্য নয়, অথবা সেটি কেবলমাত্র নির্বিশেষ ধ্যানের সহায়কও নয়, এটি হচ্ছে ভগবৎ সেবার প্রয়োজনীয় অঙ্গ।
কলিযুগে ভগবানের পবিত্র নাম জপ ও কীর্তন করাই সর্বোত্তম পন্থা হলেও কলিযুগে প্রবলভাবে কলুষিত প্রবণতাগুলি দূরীভূত করার জন্য ভক্তদের উচিত অর্চা বিগ্রহের পূজা করা। এটি ছিল জীব গোস্বামীর অভিমত। ব্যাসদেবের শ্রীমদ্ ভাগবত পাঠ করে আমরা জেনেছি যে তিনি ভগবানের পূজাকে কেবল মন্দিরের অর্চা বিগ্রহের মধ্যেই সীমিত করে রাখেননি। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ নববিধা ভক্তির কথা উল্লেখ করেছেন। শিল ব্যাসদেব এবং শিল প্রভুপাদ প্রায়ই প্রথম দুটি বিষয় ভগবানের গুণমহিমা শ্রবণ এবং কীর্তন করা যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সে কথা উল্লেখ করেছেন, বিশেষত বর্তমান যুগে। কিন্তু শ্রদ্ধা সহকারে নববিধা ভক্তির যে কোনোটিও সম্পাদন করার মাধ্যমে আমরা ভগবত অর্চনার প্রতি দৃঢ় অনুরাগ অর্জন করতে পারি। হরে কৃষ্ণ।